পড়ছে, তো তার রুকু সেজদার দিকে উনি তাকাইছেন, দেখছে তার পুরা নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো আদায় করে নাই নামাজটা। তো তিনি তাকে ডাক দিছেন সালাম ফিরানোর পরে, ডাক দিয়ে বললেন, তুমি আজকে কতদিন যাবত এভাবে নামাজ পড়ো, এই যে যেভাবে পড়লা? তো সেই লোকটি বলছে, আমি আজকে 40 বছর যাবত এভাবে নামাজ পড়ি। আশ্চর্য হলো, এই সাহাবী হুযায়ফা বলতেছেন, আল্লাহর কসম তুমি গত 40 বছর কোনো নামাজই পড়ো নাই, কোনো নামাজই পড়ো নাই, তোমার এগুলো কোনো নামাজই হয় না। এখন ইনি তো দুনিয়ায় ধরা খাইছে, ঠিক করার সুযোগ মিলছে, কিন্তু যেই চাচা 60 বছর নামাজ পড়লো, কাউরে দেখাইলো না, কাউর থেকে শিখলো না, হাসরের ময়দানে গিয়ে যদি দেখে রুকুটা হয় নাই, সেজদাটা হয় নাই, নিয়ত বান্দাটাই হয় নাই, নিয়তটা কি এটাই ঠিক মতো করে নাই, অথচ নিয়ত করা তো ফরজ, ওর তো নিয়তেই বোঝে না। তাইলে ঠিক মতো যদি তার আমলটা ঠিক মতো হয় নাই, সহি শুদ্ধ হয় নাই, আত্তাহিয়াতুও হয় নাই, দুরূদ শরীফ পড়া এটাও শুদ্ধ না, দোয়ায়ে মাসুরা এটাও শুদ্ধ না, তাব্বাতিয়াদাও শুদ্ধ না, কুল হুয়াল্লাহু আহাদ এটাও শুদ্ধ না, তা আপনি দরখাস্ত লিখলেন 1 পৃষ্ঠায়, আপনার এটার মধ্যে পুরাটাই ভুল, তো আপনি এটা কিতা লিখলেন? আমাদের এক হুজুর, আমার এক ওস্তাদ ছিল হারুন আল মাদানী সাহেব, অনেক প্রিয় ওস্তাদ, আমার শায়েখেরও ওস্তাদ। তো হুজুর একবার বলছিল যে, কয় যে আমি একটা ছাত্রের পরীক্ষার কাগজ দেখছি, তো দেখার পরে আমি একটা সিদ্ধান্ত নিছিলাম, একটা ভুল হইলে 2 নম্বর কাটতে দেব, এভাবে আমি কাগজ কাটতেছিলাম আর কি। হুজুরে এক ভুলে কত নাম্বার বাদ? 2 নাম্বার। তো এখন হুজুরে কয় যে আমি তার খাতাটার মধ্যে তো লাল কালি দিয়ে দিয়া ভুলগুলা কাটতেছি, পরে যখন সবগুলো গুনছি মোট কতটা ভুল হইল, তেন এতটা, তো এতটা বাবদ 2 নম্বর করে কাটার পরে আমি আরও তার থেকে 24 নাম্বার আরো 100 গিয়া আরো পাই। বুঝিনি আমনে কথাটা? 62টা ভুল, 50টার কারণে তো 2 নম্বর করে কি গেছে গা, 100 নম্বর বাদ, শেষ। তা আরো 12টা ভুল হয়েছে বেশি, তাহলে এখন 12 দুগুণে কত? তো এখন হুজুরে তার থেকে আরো কি পায়? 24 নাম্বার পায়। তো তাহলে এটার রইল কি? এটার রইল কি? তার 100 নম্বরই তো নাই। তাহলে আমার যদি